এই নজরানের একজন রাজা ছিল, সেই রাজা অত্যন্ত জালেম ছিল, কাফের ছিল, ফাসেক ছিল, মানে ফেরাউন টাইপের আর কি, নমরুদ টাইপের। এবং সেই রাজার মন্ত্রণালয় তো আছেই, মন্ত্রণালয়ের মধ্যে একজন বিশেষ ব্যক্তি ছিল, সে একজন জাদুকর। সে রাজার মন্ত্রণালয়ে একজন বিশেষ ব্যক্তি ছিল, যে ছিল একজন জাদুকর, জাদুবিদ্যার চর্চা করত। এবং সেই ব্যক্তি রাজার ওই রাইট হ্যান্ড বলে না, এরকম আর কি, খুব কাছের মানুষ। একদিন সেই জাদুকর বলছিলেন যে আমার বয়স হয়ে যাচ্ছে, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, তো আমার এলেম কালাম আমি রেখে যেতে চাই, কাউকে শিখিয়ে যেতে চাই, আপনি এমন কাউকে নিযুক্ত করুন যাকে আমি জাদুবিদ্যা শিখিয়ে দিব। লেগেসি ধরে রাখতে হবে। এটা একটা ঘটনা বলছি, কিন্তু আপনারা এই ঘটনাটাকে সামনে রেখে প্রেক্ষাপট মেলাবেন। এখনও কি ওয়ার্ল্ডে জালেম শাসকরা নাই? তাদের মন্ত্রণালয়ে আরও বড় বড় জালেমরা নাই? ডানে বামে অনেক রাইট হ্যান্ড লেফট হ্যান্ড আছে না? এবং জাদুবিদ্যার চর্চাও আছে। তো জাদুবিদ্যার চর্চার জায়গায় এখন অন্য অনেক চর্চা আসছে। এখানে তো একটা বিষয় বলা হচ্ছে জাদুবিদ্যার চর্চা করা হতো। এখন সে লেগেসি ধরে রাখতে চায়, দিয়ে যেতে চায়। রাজা একজন বালককে ফিক্স করলেন যে এই ছেলেটা হচ্ছে আমার মনোনীত, একে আপনি শিখান, চেতনা রেখে যান, চেতনার বয়ানটা এখানে রেখে যান নতুন করে, মানে প্রজন্ম থেকে প্রজন্ম রেখে যান কুফর, শিরক, নেফাক। উদ্দেশ্য তো এটাই শয়তানের, নাকি? প্রজন্ম থেকে প্রজন্ম রেখে যাওয়া খারাপ খারাপ বিষয়গুলো। মুমিনদের উদ্দেশ্য হয় প্রজন্ম থেকে প্রজন্ম ঈমান রেখে যাওয়া। ওরা রেখে যায় কুফর, শিরক এবং নেফাক, জুলম। এক জালেম যে আরেক জালেম আসে, তাই না? এক মুশরিক যে আরেক মুশরিক আসে, এক ফেরাউন যে আরেক ফেরাউন আসে। লেগেসি ধরে রাখে তারা। তো লেগেসি ধরে রাখতে চাচ্ছে সে। তো একটা বালককে দেওয়া হলো, সেই বালক খুব ট্যালেন্টেড, তাকে জাদুবিদ্যা শেখানো হচ্ছে। তো সেই বালকের বাসা থেকে জাদুকরের কাছে আসতে রাস্তায় একটা আল্লাহর ওলির দরবার আছে। মাশাআল্লাহ। এমন হয় না যে সমাজ থেকে একটু আলাদা আধ্যাত্মিকতার চর্চা হয়, আল্লাহ পাকের জিকির আজকারে তারা ডুবে থাকেন, আল্লাহর ওলি মানুষ। এমন একটা দরবারের পাশ দিয়ে সে যাওয়া আসা করে। তো একদিন সে ওখানে বসে পড়ে সে আল্লাহর ওলির কথা শুনছে। তাসির হয় না কখনো কখনো যে একজন ব্যক্তিকে দেখলেন যে খারাপ কাজ করে, কিন্তু হঠাৎ একদিন কোনো একটা জলসায় বসেছে, বা একটা মাহফিলে বসেছে, বা একটা দার্সে বসেছে, বা কোনো একদিন জুমার খুতবা শুনে সে মাশাআল্লাহ পরিবর্তন হয়ে গেছে। এমন কিন্তু হয় অনেক সময়, এক বয়ানে তার জীবন পরিবর্তন হয়ে গেছে। তার কাছে সেই ইমানদার আল্লাহর ওলি বুজুর্গের কথা খুব ভালো লেগেছিল, এবং জাদুকরের কাছে যেতে দেরি হয়ে যায়। আবার যখন বাসায় ফিরে তখনও সে ওই আল্লাহর ওলির দরবারে বসার চেষ্টা করে, বাসায় যেতে আবার দেরি হয়ে যায়। কথা তার খুব ভালো লাগে শুনতে, ভিতরে তার ইমানের একটা মানে আভা কাজ করছে, তেজ কাজ করছে, একটা আকর্ষণ কাজ করছে। এমনটা হয় না? ভালো কথা শুনলে একটা আকর্ষণ কাজ করে। তো এক পর্যায়ে সে সেই বুজুর্গ মানুষকে বলল যে আমার বাসায় গেলে বাসার মা বকা দেয়, আহাল পরিবার বকা দেয়, আর ওইখানে জাদুকরের কাছে গেলে জাদুকর বকা দেয়, দেরি হলে কেন? তখন তিনি বুঝিয়ে বললেন, শিখিয়ে দিলেন যে যখন বাসায় যাবা তখন বলবা যে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়ে গেছে, আর যখন জাদুকরের কাছে যাবা তখন বলবা যে বাসার থেকে বের হতে দেরি হয়ে গেছে। কৌশল করা হলো আর কি। কিছু কিছু কৌশল তো করা অবশ্যই যায় দিনের জন্য, আল্লাহর জন্য। তো সেভাবে চলতে লাগলো, এবং সে আস্তে আস্তে ইমানের শিক্ষিত হচ্ছে। এদিকে আবার জাদুও শিখছে। কিন্তু তো একদিন রাস্তায় যেতে যেতে হঠাৎ একটা প্রাণীর সাথে দেখা, একটা প্রাণী, বিশাল কিম্ভূত কিমাকার, ভয়ঙ্কর একটা প্রাণী, কেউ সরাতে পারছে না ওকে রাস্তা থেকে। তখন সে ওই বালক, ও তার নাম বলা হয় নাই, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন নাকিব রহমতুল্লাহ আলাইহি। তো তিনি তীর বের করলেন একটা, কোনো বর্ণনা আসে যে একটা পাথর হাতে নিলেন এবং নিয়ে বললেন আজকে আমি পরীক্ষা করে দেখব জাদুকরের জ্ঞান সহি নাকি আল্লাহর ওলির জ্ঞান সহি। জাদুকর আল্লাহর কাছে বেশি প্রিয় না আল্লাহর ওলি আল্লাহর কাছে বেশি প্রিয়? জাদুকরের ধর্ম সঠিক নাকি আল্লাহর ওলির ধর্ম সঠিক? জাদুকরের আদর্শ দর্শন সঠিক, মতবাদ সঠিক, নাকি আল্লাহর এই ওলির আদর্শ মতবাদ সঠিক? তো সে আল্লাহর নাম নিয়ে ছুড়ল, তীরটা ছুড়ল। ওই এক তীরেই এক পাথরেই সেই জানোয়ার মারা গেল। এবং তার মধ্যে ইয়াকিন পয়দা হলো যে সে
যেটা উত্তর খুঁজছিল, হেদায়েত যেটা খুঁজছিল, পথ খুঁজে পাচ্ছিল না, আল্লাহ পাক তাকে জানিয়ে দিলেন এভাবে, আলহামদুলিল্লাহ। তো এই ঘটনা সে গিয়ে আবার আল্লাহর ওলিকে গিয়ে বলল, এবং সে তাকে বলল যে তুমি আমার চেয়ে অনেক বড় মাকাম মর্যাদা হাসিল করেছো আল্লাহর কাছে। আমার মনে হচ্ছে তুমি আমার চেয়েও বড় মাকাম মর্যাদা আল্লাহর কাছে হাসিল করে ফেলেছ, এবং এখন তোমাকে কিন্তু পরীক্ষা করা হবে। দুটো কথা বলে দিলেন, আমার মনে হচ্ছে যে তুমি আমার চাইতেও বড় মাকাম আল্লাহর কাছে হাসিল করেছো, এবং এখন তোমাকে পরীক্ষা দিতে হবে। যাকে আল্লাহ পাক কবুল করবেন তাকে পরীক্ষা দিতে হবেই। যে দিনের পথে চলবে কিন্তু পরীক্ষা নাই, তার দিনের পথে চলার মধ্যে গলদ আছে। ঈমান আনলে, প্রকৃত ঈমান আনলে পরীক্ষা দিতে হবেই। পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, হ্যাঁ, জুলুম নির্যাতন আসবেই, গীবত, তহমত, অপবাদ আসবেই, জীবনও দিতে হতে পারে। এটা একটা চিরায়ত সুন্নাত, টেস্ট করার যে আসলেই আমরা ঈমানের উপর আছি নাকি মুনাফিকের উপর আছি। আমরা তখন মনে করি যে খুব খুব কমফোর্ট জোনে থাকবো, আমার গায়ে কোনো কাদাও লাগবে না, টোকাও লাগবে না, এইভাবে আমি দিনের কায়েম করে ফেলবো একেবারে। এটা কখনো সম্ভব না, কশ্চিন কালেও সম্ভব না। দিনের পথে চলতে গেলে বাধা বিপত্তি আসবেই, এবং যাকে আল্লাহ পাক যত বেশি মহব্বত করেন, যত পছন্দ করেন, যত উঁচু মাকাম দিতে চাবেন, তার উপর তত বেশি ইত্যাদি। তো কেউ বলেন আল্লাহ নামটা ইসমে আজম, তার ওস্তাজ মানে এই বুজুর্গ ব্যক্তি ইসমে আজম জানতেন, ঠিক আছে, এবং তিনি তার এই ছাত্রকে শিখিয়েও দিয়েছেন, এবং এটার পরীক্ষা তিনি করেছেন ওইখানে। ওই যে আল্লাহর নাম নিয়ে ছুড়লেন না, তীরটা ছুড়লেন, ওই জন্তু মারা গেল, তো সেই নাম দিয়ে কিন্তু ছুড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই নামের বরকতে, ওসিলায় ওই প্রাণী সেখানে মারা যায়, এবং সে তার ঈমান পাকাপোক্ত হয়ে যায় যে হ্যাঁ, এটাই আল্লাহ পাকের ইসমে আজম, এবং আল্লাহ পাকের এই বুজুর্গ বান্দাই সঠিক পথে আছে, ওই জাদুকর সঠিক পথে নাই। বুঝতে পারছি আমি কি? আচ্ছা, এবার এই ছেলে আব্দুল্লাহ বিন নাকিব, তার নাম ডাক ছড়িয়ে পড়তে লাগলো পুরো অঞ্চলে। এমন হয় না যখন কাউকে আল্লাহ পাক কবুল করেন, আস্তে আস্তে তার পুরো এলাকার মধ্যে, দেশের মধ্যে তার নাম ছড়িয়ে পড়ে। এটা ভাইরালিজম না, এটা ভাইরালিজম না, এত ভাইরাল হওয়া মানে নাম ছড়িয়ে পড়া না। সত্যিকার অর্থেই খেদমত হচ্ছে, সত্যিকার অর্থেই কিছু কাজ হচ্ছে, ভালো কিছু হচ্ছে, যেটা মানুষ গ্রহণ করছে, এটার নাম হচ্ছে ছড়িয়ে পড়া। শুধু পরিচিতি লাভ করা, ভাইরাল হয়ে যাওয়াটা কিছুই না, এটার কোনো মূল্যই নাই আল্লাহর কাছে, বা এটা ক্ষতির বিষয়। নামটা ছড়িয়ে পড়তে লাগলো, এবং যে তার কাছে যে সমস্যা নিয়ে আসে, কারো কুষ্ঠরোগ, কারো চোখের অন্ধত্ব, কারো অন্য কোনো রোগ, দুরারোগ্য কোনো ব্যাধি ইত্যাদি ইত্যাদি, যেই তার কাছে আসে সে তাকে বলে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, ইনশাআল্লাহ তুমি শেফা লাভ করবে। কুষ্ঠরোগী আসে, বলে আমার রোগ, বলে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, ঠিক আছে আমি ঈমান নিয়ে আসলাম, সে তখন সেই ব্যক্তির জন্য দোয়া করে, সাথে সাথে ভালো হয়ে যায়। অন্ধ ব্যক্তি চোখে হাত বুলিয়ে সে বলে যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, ঈমান নিয়ে আসে, সে আল্লাহর কাছে দোয়া করে, তার জন্যে চোখের দৃষ্টিশক্তি সে ফিরে পায়। এমনভাবে তার কারামাত ছড়িয়ে পড়তে লাগলো পুরো এলাকায়। ব্যাপারটা চিন্তা করেন, একজন ব্যক্তি, একটা ছেলে, বালক, আস্তে আস্তে কিশোর হচ্ছে আর কি। এখন ওই যে রাজ দরবারের কথা বললাম, নাজরানের সেই বাদশাহ রাজ দরবারের একজন মন্ত্রী, অনেকটা ধরেন আমাদের উপদেষ্টাদের মধ্যে কেউ একজন, ধরেন সেই আর কি, বোঝানোর জন্য বললাম আর কি, বা মন্ত্রীদের মধ্যে কেউ, সংসদ সদস্যের মধ্যে কেউ, তার চোখে সমস্যা হয়েছে, চোখ নষ্ট হয়ে গেছে একটা। বাস্তবতা তো হচ্ছে তাদের বেশিরভাগেরই চোখ নষ্ট, বাইরের চোখটা আর কি, ভিতরের চোখ আছে না, ওইটাই আসল চোখ, ওটাই আসল চোখ। এই চোখ আবু জেহেলেরও ছিল, এই চোখ আলী রাদিয়াল্লাহু আনহুরও ছিল, এই চোখ আবু লাহাবেরও ছিল, এই চোখ ওমর রাদিয়াল্লাহু আনহুরও ছিল, এই চোখ কে উতবা সাহেবারও ছিল, এই চোখ আবু বকর, উসমান, তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু আনহুম তাদেরও ছিল। এই চোখ দিয়ে আবু জেহেল, উতবা, সাহেবা, রাবিয়া তারা সেটা দেখতে পারে নাই যেটা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই চোখ দিয়ে দেখেছে আর কি। বুঝতে পারছি কি? আচ্ছা, সো নষ্ট হয়ে গেছে চোখ। সেই মন্ত্রী আসছে, আসার পরে বলেছে আমি শুনেছি আপনি চিকিৎসা করতে পারেন, ভালো করতে পারেন,
আমার জন্য আপনি কিছু করেন। তো সেই বালক স্ট্রেট বলে দিয়েছে যে আমি কিছু করতে পারি না, আমি কিছু করতে পারি না, যা ক্ষমতা সব আমার রবের। আপনি যদি আমার রবের প্রতি ঈমান নিয়ে আসেন, আমি আপনার জন্য দোয়া করব, ইনশাআল্লাহ আপনার চোখ ভালো হয়ে যাবে। তো সে তাই করলো। ঠিক আছে, ঈমান নিয়ে আসলো। সেই ব্যক্তি তার চোখে হাত দিল, মানে বালক তার চোখে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তার চোখের দৃষ্টিশক্তি ফিরে আসলো। কথা বুঝতে পারছেন? ওই মন্ত্রী, হ্যাঁ ওই মন্ত্রী যখন বলল যে আমি আমার চোখে অন্ধত্ব দেখা দিয়েছে, আমি শুনেছি যে আপনি চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারেন, তাহলে আমার দৃষ্টিশক্তি ফিরাই দেন। তো সে বলেছে আমি কিছু করতে পারি না, আপনি যদি আমার আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, তাহলে আমি তার কাছে দোয়া করব, ইনশাআল্লাহ আপনার চোখ ভালো হয়ে যাবে। এবং মন্ত্রী তাই করে, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এবার পরের দিন সেই মন্ত্রী যখন গিয়েছে রাজদরবারে, তো রাজা, মানে প্রধানমন্ত্রী আর কি, প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট বা প্রধান উপদেষ্টা যাই বলেন, তো সে দেখেছে কী ব্যাপার, তোমার না চোখ অন্ধ ছিল, কীভাবে ভালো হলো? তো সে বলেছে যে আমার রব ভালো করে দিয়েছে, আমার রব ভালো করে দিয়েছে। তো রাজা বলছে তার মানে আমি? না না, আপনি কেন? আপনি না, যিনি আপনার রব, আমার রব সবার রব। সে এই কথা কোত্থেকে শিখলা? আমার জানা মতে তো এই এলাকায় আমি ছাড়া আর কেউ রব নাই, তোমাদের কওমের মধ্যে তো আমি ছাড়া আর কেউ রব নাই। ফেরাউনের মতো আর কি। ফেরাউন কি বলেছিল যে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব, আমি তোমাদের মহান প্রভু, আমি ছাড়া তোমাদের কোনো প্রভু আছে আমি তো জানি না। তো ওরা যে অর্থে রব বলতো না, এখনকার বিশ্বের পরাশক্তি আপনি যাদের কথা বলছেন, তারাও একই অর্থেই রব দাবি করে। শুধু ওরা বলে যে উপরওয়ালা একজন আছে, জমিনের মধ্যে যত বিধান আইন যা যা সিস্টেম, এইগুলো তারা নিজেদের মন গড়া উসুলেই করে। আল্লাহর বিধানকে তারা মোটেই পরোয়া করে না। কোনো ক্ষেত্রে বলতে পারি যে 5 পয়সাও পরোয়া করে না, বরং আল্লাহর বিধানের বিপরীত বিধান তারা চাপিয়ে দেয়। এবং কীভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে জমিন থেকে মিটিয়ে ফেলা যাবে, সেই প্রচেষ্টায় সারা দিন রাত ব্যস্ত থাকে। এমন কোনো সেক্টর নাই যে সেক্টর দিয়ে তারা চেষ্টা করে না আল্লাহর দিনকে জমিন থেকে মিটিয়ে ফেলতে। ওইটা আল্লাহ পাক মুখের ফুৎকারের সাথে তুলনা করেছেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের মধ্যে আছে যে তারা চায় নিজেদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভাই ফেলতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নূর বা আলোকে প্রজ্বলিত করবেন, যদিও কাফেররা এটা পছন্দ করে না। তো সেও বলছে যে তার মানে আমি না, আপনি না, আপনার আমার উভয়ের রব আল্লাহ। তুমি এটা কোত্থেকে শিখছো? আমি শিখেছি ওই বালকের কাছে। ঠিক আছে, প্রথমে তো মন্ত্রীকে আচ্ছা মতো মাইক দেওয়া হলো আর কি, যেটা ওই তো কাজ তো এটাই, ইমানদারদের এগেনস্টে কাজ তো একটাই, ধরো আর পিটাও, ধরো আর মারো, জেল দাও, শুলি দাও, ফাঁসি দাও বা ইত্যাদি ইত্যাদি, এছাড়া আর কি করার আছে? তো এখন এই বালককে ডেকে আনা হলো, বলো তোমাকে না জাদুবিদ্যা শিখতে দিয়েছিলাম, তুমি তো জাদুবিদ্যা অনেক ভালো পারদর্শিতা অর্জন করছো দেখি, তুমি তো একজন চোখ ভালো করে দিচ্ছ, কুষ্ঠরোগী ভালো করে দিচ্ছ, বাহ। সে বলছে না, আমি তো জাদুবিদ্যা দিয়ে এটা করছি না, বরং আমি আমার রবের কাছে দোয়া করলে আমার রব সেটা ভালো করে দেন। তোমার রবকে? আমি ছাড়া তোমার আবার কোন রব আছে? যে রব আপনাকে সৃষ্টি করেছেন, যে রব আমাকে সৃষ্টি করেছেন, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার রব, আমার রব, আসমান সমূহের রব, জমিনের রব, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। তখন বলছে এই কথা তুমি কোত্থেকে শিখলা? এই কথা শিখিয়েছে আমাকে অমুক বুজুর্গ, ওই বুজুর্গ বান্দা। কোন বুজুর্গ? ওই যে রাস্তায় যার ঘরে বসতেন, যার দরগায় তিনি বসতেন। এবার এই বুজুর্গকে ডেকে আনা হলো, রিমান্ডে ধরো, এটাকে অ্যারেস্ট করো। এবার এই বুজুর্গকে যখন ডেকে আনা হলো, তো এই বুজুর্গ ব্যক্তিকে বলা হচ্ছে যে আপনি এগুলো কি শিখিয়েছেন আমার এই বালককে? সে বলছে যে আমি তাকে তাওহীদ শিখিয়েছি, দ্বীন ইসলাম শিখিয়েছি, ঈমান শিখিয়েছি। তো সেই বুজুর্গকে ফোর্সফুলি বলা হচ্ছে যে বলেন আপনার ধর্ম মিথ্যা, আমারটা সত্য, আমাকে রব হিসেবে মানেন এবং আপনার ধর্ম থেকে ফিরে আসেন। সে বলছে আমি জীবন গেলেও এই কাজ করব না, আমি জান দিয়ে দিব তবু এই কাজ করব না। তখন এই তাফসীরের কিতাবে আসছে
যে সেই বুজুর্গ বান্দাকে মানে শুইয়ে, এই স্মৃতি আছে না মাথার স্মৃতি, এই স্মৃতি বরাবর করাত দিয়ে পুরা বডিটাকে ফেরে ফেলা হয়েছে এভাবে, দুই ভাগ করে ফেলা হয়েছে দেহ। এই বুজুর্গ বান্দাকে, আল্লাহর ওলি মানুষ, তাকে এই করাত দিয়ে স্মৃতির মধ্যে করাত ধরে একদম পুরো দেহটাকে এইভাবে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। তিনি শহীদ হয়ে গেলেন, ইমান বিক্রি করলেন না, সত্য থেকে ফিরে আসলেন না, তাওহীদ থেকে ফিরে আসলেন না। এবার এই বালককে বলা হলো সেনাবাহিনীকে লেলিয়ে দিয়ে যে ওকে পাহাড়ের উপরে নিয়ে যাও, নিয়ে গিয়ে ফেলে দাও। ঠিক আছে, এখন বালককে নিয়ে যাওয়া হচ্ছে পাহাড়ের উপরে। এবার বালক পাহাড়ের উপরে ওঠার সময় আল্লাহর কাছে দোয়া করছে। সে তো ইসমে আজম জানে, সে কি জানে? সেই ইসমে আজমের ওসিলা দিয়ে সে দোয়া করছে যে আল্লাহ রব্বিক ফিনিহিম বিমা শি'তা। দোয়াটা মুখস্থ করে নেবেন। যে কোনো জুলুমের শিকার হন বা আপনি নিরপরাধ, আপনার উপরে মানে টর্চার করা হচ্ছে বা অত্যাচার করা হচ্ছে বা জুলুম করা হচ্ছে, আপনি আসলেই ইনোসেন্ট, আপনি আসলেই মাজলুম, আসলেই আপনি মাজুর, এবং আপনি আসলেই নিরপরাধ, আপনার কোনো দোষ নাই, কিন্তু আপনি জুলুমের শিকার হচ্ছেন। এমন অবস্থায় কানেকশন উপরে, কানেকশন কোথায়? উপরে। এবং এটা হচ্ছে সেই দোয়া, রব্বিক ফিনিহিম বিমা শি'তা। বা শক্তিশালী শত্রু আপনার সামনে, লড়াই করার আপনার ক্ষমতা নাই, শত্রু বাতিল কিন্তু শক্তিশালী, লড়াই করার ক্ষমতা আপনার নাই, আমার নাই, তখন এটাই হচ্ছে আমাদের অস্ত্র। সেই বালক বলল রব্বিক ফিনিহিম বিমা শি'তা, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি যে মানে যা চান, যেভাবে চান সেভাবেই এই শত্রুদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান। অর্থটা হচ্ছে এরকম, রব্বিক ফিনিহিম বিমা শি'তা, হে আমার রব, আপনি তাদের বিরুদ্ধে আমার পক্ষে যেভাবে চান যথেষ্ট হয়ে যান। কিভাবে আল্লাহ করবেন সেটা আল্লাহ আপনার ব্যাপার, আপনি যেভাবে চান যথেষ্ট হয়ে যান। পাহাড় কাঁপা শুরু করলো, পাহাড় কাঁপতে কাঁপতে একটা একটা করে সেনাবাহিনী সদস্য পড়ে যাচ্ছে, ওদের সৈন্যবাহিনী, আর বালক সেফ অ্যান্ড সাউন্ড নেমে গেল পাহাড় থেকে, তাকে কিছু করতে পারলো না। দোয়াটার নাম কি? দোয়াটা কি বললাম? রব্বিক ফিনিহিম বিমা শি'তা, রব্বিক ফিনিহিম বিমা শি'তা। এটা মুখস্থ করে নেবেন। আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এটা একটা দোয়া আছে। আরও আছে, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব ওয়া সারিআল হিসাব ইহজিমিল আহজাব আল্লাহুম্মা হাজিমহুম ওয়া জালজিলহুম। এটা আরও অনেক বড় কঠিন দোয়া আর কি, অত বড় দোয়া সবসময় করতে হয় না। রব্বিক ফিনিহিম বিমা শি'তা। আচ্ছা, এবার রাজদরবারে যখন সে চলে আসছে, কি ব্যাপার, তোমাকে না মারতে পাঠালাম, তুমি এভাবে চলে আসলা, যে আপনার সেনাবাহিনী আমাকে মারতে পারে নাই। ঠিক আছে, আরেকটা, এবার স্পেশাল ফোর্স পাঠানো হচ্ছে, একে ধরে সমুদ্রে নিয়ে যাও, সমুদ্রে নিয়ে মাছ সমুদ্রে ডুবিয়ে দিবা। ব্যাস, নিয়ে যাওয়া হলো। সমুদ্রের মাঝখানে গিয়ে আবার একই দোয়া, রব্বিক ফিনিহিম বিমা শি'তা, রব্বিক ফিনিহিম বিমা শি'তা। ব্যাস, সমুদ্র উদ্বেলিত হওয়া শুরু হলো, ঝড় আসা শুরু হলো, ডুবে যাচ্ছে জাহাজ, এবং ওই তাদের সেনাবাহিনী সবাই একে একে ডুবে মরে গেল। ওই ছেলের কিছুই হলো না, সে সুন্দর মতো সাঁতরে চলে আসলো আবার রাজদরবারে। রাজদরবারে আসার পরে তাকে বলা হচ্ছে যে তোমাকে এবারও মারতে পারে নাই, এবারও মারতে পারে নাই, তা আপনার সেনাবাহিনী, আপনার পুরো রাজত্বের শক্তি মিলে আপনি আমাকে মারতে পারবেন না, আপনার পক্ষে আমাকে মারা সম্ভব না, শুধু একটা উপায় আছে যে উপায়ে আপনি আমাকে মারতে পারবেন। তো রাজা জিজ্ঞাসা করছে কি সেই উপায়? শুধু একটা উপায় আছে যে উপায় দিয়ে আপনি আমাকে মারতে পারবেন। তো রাজা বলছে সেটা কি উপায়? তখন সেই ব্যক্তি, অর্থাৎ ওই বালক বলতে এখন তো একটু যুবকের মতো, এই কিশোর যুবক, সে বলছে যে আগে এই পুরো এলাকার, মানে এই পুরো রাজ্যের সমস্ত মানুষকে একটা জায়গায় জড়ো করতে হবে। আগে এই রাজ্যের সমস্ত মানুষকে একটা ময়দানে একত্রিত করতে হবে, আমাকে একটা খেজুর গাছের সাথে বেঁধে দিবেন, দিয়ে আমার এই পিছন থেকে একটা তীর বের করবেন, এবং সেই তীর যখন ছুঁড়বেন তখন বলবেন বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম, অর্থাৎ এই বালকের রবের নামে তীর ছুটছে, এই বালকের রবের নামে তীর ছুটছে। তো যারা খুব স্বৈরাচারী হয়, জালেম হয়, হ্যাঁ, খুব প্রতাপশালী হয়, তারা কিন্তু মাথা মোটা হয়, তারা সামান্য দুনিয়ার মানে তারা তো অদূরদর্শী হয়,
পরকাল তো দেখে না, পরকাল তো দেখেই না, এবং দুনিয়ারও হয়তো খুব কিঞ্চিত আমরা বলি না কাছের ভবিষ্যৎ দেখতে পারে, অদূর ভবিষ্যৎ দেখতে পারে, কিন্তু ডিপ ফিউচার দেখতে পারে না। ওই বসিরা প্রজ্ঞা তাদের থাকে না, একটু মাথা মোটা টাইপের হয় আর কি। পেশি শক্তি কাজে লাগায়, মনে করে যে মার কাট করলেই সব সমাধান হবে। আসলে বিজয় যে আসলে আদর্শের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এখন নেই, কিন্তু তার আদর্শ যে কোটি 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 মানুষের হৃদয়ের মধ্যে আছে। বিজয়টা কাকে বলে আসলে? ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে নেই, ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদের চেতনা কোটি কোটি মানুষের মধ্যে আছে না? কিন্তু ইনস্ট্যান্ট তারা যেটা দেখে সেটাকে বিজয় মনে করে, জালেমরা ইনস্ট্যান্ট যেটাকে দেখে ওটাকে বিজয় মনে করে। এখন আমরা জানি বিজয় মানে হচ্ছে পরকালীন চিরস্থায়ী সাফল্য। দুনিয়াতেও ইমান সত্য বিজয় লাভ করে, ইনসাফ বিজয় লাভ করে, কিন্তু হয়তো দৃশ্যমান হতে একটু সময় লাগে, দৃশ্যমান হতে একটু সময় লাগতে পারে। তো এই রাজাও একটু মাথামোটাই ছিল, সে মেনে নিল প্রস্তাব, যে ঠিক আছে, পুরো রাজ্যের সমস্ত মানুষকে একটা মাঠের মধ্যে ডেকে নিয়ে আসছে। চিন্তা করেন দৃশ্যটা, একটা রাজ্যের বেশিরভাগ মানুষকে সে একটা বিশাল ময়দানে একত্রিত করেছে, এবং বাচ্চাটাকে মানে বালকটাকে গাছের সাথে বেঁধে ফেলছে, এবং তার তীর ধনুকটা নিয়ে সবার সামনে তীর নিক্ষেপ করছে আর বলছে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, আল্লাহর নামে তীর ছুটছি, মানে সরি এই বালকের রবের নামে তীর ছুটছি, এই বালকের রবের নামে তীর ছুটছি। তীরটা ছোড়া হলো, এবং তাফসীরের কিতাবে আসছে যে তীরটা গিয়ে ঠিক বালকের এই কানের নিচে গিয়ে লাগলো। কোথায়? ঠিক বালকের কানের নিচে গিয়ে লাগলো, তীরটা স্ফোর হয়ে গেল। কারোর সাথে মেলান? কারোর সাথে মেলে? ঠিক ওই বালকের কানের নিচে গিয়ে ওই তীরটা লাগলো, এবং তীরটা স্ফার হয়ে গেল, এবং সেই বালক ওখানে শাহাদাত বরণ করলো। উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে যখন ইসলাম বিজয় লাভ করেছে পুরো অর্ধবিশ্বে, তখন আব্দুল্লাহ বিন নাকিব রহমতুল্লাহ আলীর এই যে বালকের কথা বলছি, বিস্ময় বালক, আত্মহুতির মানে জাজল্যমান নিদর্শন যিনি দেখিয়ে গেছেন, তার মাকবারা বা কবর খুঁজে পাওয়া যায়, তার কবর খুঁজে পাওয়া গিয়েছিল, এবং তার লাশটাও পাওয়া গিয়েছিল। দেখা গিয়েছিল যে তার লাশটা ঠিক ওইভাবে আছে, এবং ওই জায়গায় যেখানে তীর লেগেছিল ওখানে হাতটা ওখানেই আছে, এইভাবেই তিনি আছেন। পরে ওইভাবে তাকে আবার দাফন করে দেওয়া হয়, কারণ শহীদদের লাশ অক্ষত থাকে, আল্লাহর ওলিদের লাশ জমিনে অক্ষত থাকে, নবীদের লাশ অক্ষত থাকে। এখনও বহু মানুষের এমন কবর থেকে লাশ বের হয়ে যায়, এখনও লাশ অক্ষত আছে, এমন হয় কিন্তু। আর নবীদের তো হবেই, নবীদের তো মাটি তো হারাম করে দেওয়া হয়েছে, মাটির উপর এটা হারাম করে দেওয়া হয়েছে। নবীদের দেহ তারা কখনো করতে পারবে না, মানে স্বাভাবিক যেটা হয় ওটা হবে না। তো আব্দুল্লাহ বিন নাকিব রহমতুল্লাহ আলী তার লাশটা অক্ষতই আছে এখনও। তো এখন যখন মানুষ দেখলো, খেয়াল করে দেখেন বিষয়টা, যখন মানুষ দেখলো যে এই রাজা এই বাচ্চাটাকে মারতে পারছিল না, এত চেষ্টা করলো মারতে পারলো না, শেষমেশ সবাইকে একত্রিত করে এই বাচ্চার রবের নামে তীর ছোড়ার পরে সেই বাচ্চা মারা গেল। তখন পুরো এলাকার, পুরো কওমের, পুরো জাতির সব মানুষ এই বার্তা এবং দাওয়াত পেয়ে গেল যে এই রাজা প্রকৃত ইলাহ নন, বরং প্রকৃত ইলাহ হচ্ছেন যিনি ওই বালকের রব এবং আমাদের সবার রব। এবং ইনস্ট্যান্ট দেন অ্যান্ড দেন এই সবগুলো মানুষ মুসলিম হয়ে গেল। মানে একজন ব্যক্তির জীবনের আত্মহুতির বিনিময়ে পুরো এলাকার, পুরো জাতির, পুরো রাষ্ট্রের সমস্ত মানুষ দিন ইসলাম কবুল করলো। চিন্তা করছেন? এবার রাজার তো মাথা খারাপ, একজনকে মারতে গিয়ে এই অবস্থা, যার জন্য এই ব্যক্তিকে হত্যা করলাম সে আদর্শ তো সিনা থেকে সিনায় ছড়িয়ে পড়ল। যে ব্যক্তিকে হত্যা করলাম, যে কারণে হত্যা করলাম, ওই ইমানই তো এখন সবার বুকে বুকে চলে গেল। এখন কি করা যাবে? ঠিক তখনই বিশাল একটা ময়দান জুড়ে গর্ত খোঁড়া হলো, আগুন প্রজ্বলিত করা হলো, অগ্নিকুণ্ড স্থাপন করা হলো, তার সেনাবাহিনীকে নিয়ে আসা হলো, এবং সবাই চারদিকে ঘিরে গোল হয়ে বসলো,
এবং এই ব্যক্তিদেরকে একজন একজন করে ধরে 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 জীবন্ত জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হলো। একসাথে প্রায় 20,000-এর মতো মানুষকে হত্যা করা হলো। একসাথে একটা অগ্নিকুণ্ডের মধ্যে প্রায় 20,000 মানুষকে হত্যা করা হলো। এটা একটা ঐতিহাসিক ঘটনা, যেটা আল্লাহ পাক কোরআনে বলেছেন, তাফসীরে বিস্তারিত আছে। একজন একজন করে ফেলা হচ্ছিল, তারা সবাই ইমানের পরীক্ষায় পাশ করছিলেন, সবাই লাফ দিচ্ছিলেন। যারাই লাফ দিয়েছে আগুনে, যাদেরকে ফেলা হয়েছে আগুনে, তারা আগুনে পড়া মাত্রই জান্নাতে চলে গেছেন ইনশাআল্লাহ। শুধু শুধু একজন মা, যার কোলে একটা বাচ্চা ছিল, সেই মা আগুনে যখন তাকে ফেলানোর জন্য ফোর্স করা হচ্ছে, তিনি পড়তে ইতস্তত বোধ করছেন যে আমার ছেলের কি হবে, দুধের বাচ্চা। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার জবান খুলে দিলেন এবং ওই বাচ্চা কথা বলা শুরু করলো। কোলের বাচ্চা, দুধের বাচ্চা। সে বাচ্চা বলল যে ইসবির ইয়া উম্মা, হে আমার মা, তুমি সবর করো, ফাইন্নাকি আলাল হক, নিশ্চয়ই আপনি সত্যের উপরে আছেন। তারপরে তারা লাফ দিলেন বাচ্চা সহ। এই ঘটনাটা সত্য ঘটনা। আসহাবুল উখদুদ বলা হয় তাদেরকে, যারা এই মানুষগুলোকে পুড়িয়ে মেরেছে, ইমানদারদেরকে পুড়িয়ে মেরেছে, এবং তারা চারপাশে বসে বসে এই দৃশ্য অবলোকন করেছিল। ওই মানুষগুলো ইমানদার ছিল, কোনো অপরাধ ছিল না, শুধু একটাই অপরাধ, তাদের দৃষ্টিতে তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। আর এই যে ঈমান তারা পেল, এই ঈমানটা কোত্থেকে পেল? ওই একজন বালক আব্দুল্লাহ বিন নাকিব রহমতুল্লাহ আলী, তার জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে। তিনি জানতেন যে আমার জীবন চলে যাবে, শহীদ হয়ে যাব, কিন্তু আমার এই শাহাদাতের বিনিময়ে বা বদৌলতে যদি পুরো এলাকার মানুষ ইমানদার হয়ে যায়, দিন ইসলাম কবুল করে, আল্লাহকে চিনতে শিখে, তাহলে আমার জীবন সার্থক। আমরা বুঝতে পারলাম যে ইতিহাসে এমন অনেক ঘটনা ঘটেছে, এটা একটা ঘটনা, এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে একজন ব্যক্তির জীবনের বিনিময়ে পুরো কওম আল্লাহর পথে ফিরে এসেছে, অথবা হকের পথে ফিরে এসেছে, অথবা সত্য মিথ্যা চিনতে শিখেছে, অথবা হক বাতিল তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। তো আমরা আমাদের প্রেক্ষাপটে যে ঘটনাগুলো দেখছি এবং সাম্প্রতিক সময়ে যেমনটা দেখলাম, এই ঘটনাও কিন্তু তেমন একটা ঘটনার মধ্যেই পড়ে। কিন্তু সমস্যা হচ্ছে, ওই কওম যেভাবে ইমানের উপর ইস্তেকামাহ রেখে ইমানের হক আদায় করেছিল, আমরা সেটা করতে পারলাম না। এমন বহু আবু সাইদ, এমন বহু হাদি ভাই, বহু মুগ্ধ আমাদের সামনে নিদর্শন রেখে চলে গেল, কিন্তু আমরা কিন্তু তাদের পরবর্তী সময়ে সেই হকটা আদায় করতে হয়তো পারলাম না। একটা জীবনের বিনিময়ে একটা বিপ্লব হয়ে গেছে, এটা কিন্তু একটা বিপ্লব। আব্দুল্লাহ বিন নাকিব রহমতুল্লাহ আলী যখন জীবন দিলেন, শহীদ হলেন, তারপরে যে পুরো নজরানের অধিবাসীরা ইসলাম কবুল করলো, তারা খ্রিস্টান হলো, মানে তখনকার সেন্সে বলছি, তারা ইসলাম কবুল করলো, তারা কিন্তু পুরো জাতিগতভাবে একটা ধর্মীয় বিজয় লাভ করলো। এটা তো বিজয়, একটা বিপ্লব হলো, সমাজ পরিবর্তন হয়ে গেল, তাই না? এটা ছড়িয়ে পড়লো লেগেসি থেকে লেগেসি, এবং ওই জায়গাটা পরবর্তী সময় খ্রিস্টান অধ্যুষিত এলাকা ছিল নজরান।